4 অক্টোবর শনিবার সকাল 11টায় বন্দর রাজবাড়ী পাইওনিয়ার স্কুলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বন্দর থানা শাখার অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বন্দর থানা শাখার সভাপতি এস.এম. শাহিন আহমেদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জি.কে. রাসেল। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বন্দর থানা শাখার সাংগঠনিক সম্পাদক নূরে আজাদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় নেতা এস রুশদি, ঢাকা মহানগর উত্তর সভাপতি জাকির হোসেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 20 নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর হাজী গোলাম নবী মুরাদ, 21 নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ হান্নান সরকার, 22 নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক পাপ্পু আহমেদ, তারেক জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক মেজবা উদ্দিন স্বপন। এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বন্দর থানা সহসভাপতি আবুল বাশার সাইফুল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিতু মোর্শেদ। কিন্তু আমাদের পরিবর্তী দলীয়রা দিয়ে যদি আমাদের সাথে জড়া হন, আমরা বদ্ধতার খাতিরে আপনাদের জন্যই লিখি, যখন যার সমস্যা তার জন্যই তার পাশে দাঁড়ায়, কিন্তু এই না যে আমরা কিছু জানি না। তাই আমাদেরকে সকলের কাজ করার জন্য সহায়তা করবেন এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামে তদন্তপূর্বক ভালো নিউজ করা। আমরা বন্দরের আরো বিভিন্নভাবে বন্দর প্রেস ক্লাব আছে, বিভিন্ন সংগঠন আছে। আমি বলতে চাই সকলে মিলে বন্দরকে সুন্দর করার জন্য যে দায়িত্ব আমার প্রধান ভাই বলে গেলেন, সাংবাদিক আগে থাকে অস্ত্রের আগে, আমরা দিল্লাই সাংবাদিক সরকার সামনে। এই যে একটা সাংবাদিকতা, যে প্রকট মুখের সাহস, যখন মারামারি হয়, কাটাকাটি হয়, বিসিবি তারা আগে থাকবে, সেজন্য তারা ধন্যবাদ উপর থাকে এই মানা তারা। কিন্তু আমরা এখন বর্তমান, আমি সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, পুনরায় ফিরে আসতে হবে। আমাদের গণমাধ্যম এবং আমাদের সাংবাদিকতা, আমরা নানা কারণে আমরা আমাদের অবস্থান থেকে দূরে সরে গিয়েছি, যার ফলে আজকের গোটা দেশের সাংবাদিকদের অবস্থান তলানিতে চলে গেছে। অর্থাৎ এক সময় সাংবাদিকদেরকে মানুষ সম্মান করত, মর্যাদা দিত, এমনকি ভয়ও পেত। কিন্তু সেই জায়গা থেকে আমরা যেহেতু সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সরে গিয়েছি, অর্থাৎ আমাদেরকে যেই রোল প্লে করার কথা ছিল, সেই রোল আমাদের গোটা দেশের সাংবাদিকরা সেই রোল থেকে তারা পেছনে সরে গেছে। যার ফলে আমাদের সাংবাদিকদের দিক থেকে এই সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। দেশ গঠনের 54 বছর, এই 54 বছর সময়ের মাঝে আমাদের রাষ্ট্র এবং আমাদের রাষ্ট্রযন্ত্র আমাদেরকে পেছনে ফেলে তারা সামনে এগিয়ে গেছে। সাংবাদিকদের দাবি, অধিকার এবং মর্যাদা রক্ষার জন্য যা যা করার প্রয়োজন ছিল, সেটি আমাদের রাষ্ট্রযন্ত্র এবং রাষ্ট্র সেটি করেননি। মেহেদি হাসান প্রান্ত, NAN TV, নারায়ণগঞ্জ।